হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো দেখতেই পারছেন আমি কোনো না কোনো কিছুর জন্য অপেক্ষা করতেছি, হ্যাঁ? তো একটু পরে দেখতে পারবেন আসলে কার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আমি এই বাসটার জন্য অপেক্ষা করতেছিলাম। আর এই বাসটা হলো আমাদের ভার্সিটির একটা বাস। এই ভার্সিটির বাসটা মূলত আমাদের উপলক্ষ্য ছিল আমরা আসলেই শিক্ষা সফর বলতে আমাদের স্টাডি ট্যুর আরকি আমাদের ভার্সিটির। তো আমরা আমাদের ভার্সিটি থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। তো এখন দেখতেই থাকুন। যেহেতু যাত্রা শুরু করছি আমরা এবং স্টুডেন্ট সবাই, স্যারেরা আছে, আমরা শিক্ষার্থীরা আছি, সবাই মিলে একসাথে যাচ্ছি। যাওয়ার পথে অনেকটা রাস্তা, মূলত ঢাকা থেকে কৃষি ভার্সিটি ময়মনসিংহ অনেকটা দূরত্ব আর কি, হ্যাঁ। তো এই রাস্তার মাঝখানে আমাদের যাত্রা শুরু। আমরা মোটামুটি আবদুল্লাপুর পার হয়ে টঙ্গীর দিকে যাচ্ছি। যদিও তেমন একটা জ্যাম ছিল না যেদিন আমরা গেছি, তারপরেও মোটামুটি জ্যাম ছিল। উপরের রাস্তাটা ক্লিয়ার থাকার কারণে আমরা জ্যাম তেমন একটা পাই নাই, হ্যাঁ। তো দেখতে থাকুন আমাদের সাথে। আমরা যাচ্ছি, কিভাবে যাই, কতটুকু যাই, কিভাবে জ্যাম পড়ি, এবং রাস্তার মাঝখানে আমাদের একটা যাত্রা বিরতি থাকবে। তো সবাই আমাদের দুই স্যার, আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার এবং কোঅর্ডিনেটর স্যার দুইজন দুই পাশ দিয়ে বসে আছে। তো আমাদের রাস্তার মাঝখানে আমাদের নাস্তা দিছে আর কি, হ্যাঁ। আমরা সকাল সকাল বের হয়েছিলাম। তো নাস্তা দিছে একটা ডিম, একটা মিষ্টি, একটা স্যান্ডউইচ। তো আমরা নাস্তা খাওয়ার পরে আবার যাত্রা শুরু করলাম। যদিও এক জায়গায় থামাইছিল বাসটা, তো এই ভিডিওটা আপনাদেরকে দেখাই নাই। আবার যাত্রা শুরু করি। এটা মূলত রাজেন্দ্রপুর, হ্যাঁ। রাজেন্দ্রপুর পার হচ্ছি আমরা। একটু সামনে গেলে দেখতে পাবেন দুই পাশ থেকে গড়। সব কিছু পার হয়ে আমরা চলে আসছি এখন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোড়ে। এটা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের মোড়ে, হ্যাঁ, যে এটা। তো এখন সবাই একে একে করে নামতেছে, আমরা সবাই নামতেছি। সাকিব নূর ভাই আসে ভিডিও করতেছে। আমাদের ভার্সিটির সবসময় সব কাজে উপস্থিত থাকে যিনি একজন পার্সন, যিনি হলো আমাদের সাকিব ভাই। আমাদের স্যাররা নামতেছে, ম্যাডামরা নামতেছে। অনেকটা জার্নি করে আর কি, সবাই মোটামুটি বোরিং হয়ে গেছে, অনেকটা দূরে আসছে তো একদম ক্লান্তি। সকালবেলা উঠেই চলে আসছি আমরা, 7টায় রওনা দিয়েছিলাম। যদিও 7টায় রওনা দিতে পারে নাই, অনেক দেরি করছে, 8টায় রওনা দিচ্ছি। তো এখন আমরা গ্র্যাজুয়েশন ট্রেনিং ইনস্টিটিউট যেটা আছে ডরমিটরি আর কি, হ্যাঁ, ওই ভবনে আমরা উঠতেছি বলতে এখানে আমরা একটু নেমে ব্যাগ ট্যাগ রেখে সবাই একটু ফ্রেশ হব, এটার উদ্দেশ্যে আর কি বের হয়েছে। এটাতে উঠতেছে, এটা আমাদের জন্য আগে থেকেই বলা ছিল, মোটামুটি বুক করা ছিল আর কি বলা যায়। যেহেতু আমরা সারাদিন এখানে থাকবো, আমাদের এখানে অনেক ট্রেনিং পারপাসই বলা যায়, এবং কি শিক্ষার অনেক কিছু থাকতে আছে আর কি, সেমিনার, হ্যাঁ। তো এখান থেকে গাইডলাইন দিচ্ছে আমরা কে কোথায় যাব, কোন রুমে যাব, কোন দিকে। আমার কৃষি ভার্সিটির এক ভাই, সে মূলত আমাদের ভার্সিটিতে পড়ে, বাট কৃষি ভার্সিটিতে জব করে এখানে, হ্যাঁ, সে এখানেই থাকে। এই জন্য এই ভাই মোটামুটি অনেক কিছু চিনে আমাদেরকে বলতেছে কে কোন রুমে উঠবে। এক একজন ক্লান্ত হয়ে পড়ে কি নিয়ে এটা ক্লান্ত হয়ে গেছে ভাই ক্লান্ত হয়ে গেছে ভাই। আপনি শুনেন ভাই, সকালবেলা উঠছি 5টার সময়, ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, তারপরে মাত্র কোনো রকম 3 ঘন্টা ঘুমাইছি। এখন যে ঘুমাইছি আপনি একটু ঘুরলেন, আমি একটু ঘুমাই। ঠিক আছে আল্লাহ হাফেজ। হ্যাঁ রে, আমরা আমাদের রুমে যাচ্ছি উপরে, আমরা আমাদের রুমে যাচ্ছি। 5 নম্বর রুম রাখো, 5 নম্বর ওই পাশে না ভাই আগে ভাই জুতা একটু খুলে গিয়ে পাটা ধুয়ে জুতা আগে ভাই পায়গা একটু রেস্ট দেন। আপনি একটু ধুয়ে কিছু বসে টসে থাকে তারপর নেন পিছের দিকে। আমার ব্যাগটা গাড়িতে রেখে খাইলাম। এই যে 5 নম্বর রুম, হ্যাঁ, এটা হলো আমাদের রুম। আসসালামু আলাইকুম। এর মধ্যে ছিলেন আপনি? হ্যাঁ একা নাকি? সাকিব ভাই আমার ফোনটা দেখো। আগেই বলে রাখি আমাদের স্যার আবার এখানকার স্টুডেন্ট ছিল, তো কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো এই জন্য স্যার মূলত এখানে সব কিছু চেনে, সে স্যার আগের রাত্রি এখানে ছিল। তো আমি ভাবছিলাম স্যার মনে হয় আসে নাই, তারপর দেখি না, স্যার তো আমাদের আগে থেকে এই রুমে ছিল। তো আমাদের আগে থেকে স্যার এখানে ছিল, উপস্থিত ছিল। স্যার অনেকটা অর্গানাইজ করে রাখছে, গুছিয়ে রাখছে আমাদের জন্য অনেক কিছুই।
আমরা এখন যাচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর মৎস্য বিজ্ঞান অনুষদের যে শাখাটা আছে সেখানে যাচ্ছি মূলত আমরা প্রফেসর আব্দুল সালাম স্যারের একোকালচার রিসার্চ সেন্টারে আর কি আমরা যাব। হ্যাঁ, তো এর আগে সবাই এখানে একটু অপেক্ষা করতেছে। এক দল অলরেডি চলে গেছে, আমরা আরেক দল পরে যাব আর কি। দুইটা টিমে আমরা বিভক্ত হয়েছিলাম, একটা টিম চলে গেছে সার্ভিস সেন্টারে, রিসার্চ সেন্টারে, আর আমরা কিছু এখানে অপেক্ষা করতেছি। এরা ক্যাকটাস, কেউ ক্যাকটাসের সাথে ছবি তুলতেছে, কেউ দাঁড়ায় আছে, কেউ ফোনে আলাপ করতেছে। ওই আমরা সময় পার করতেছিলাম আর কি স্যারের জন্য। তো সবশেষে আমরা আমাদের টিম এখন চলে যাচ্ছি, আমরা এখন স্যারের রিসার্চ সেন্টারে চলে যাব। কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন আমাদের মূলত একোকালচার বিভাগের যে হেড, বাংলাদেশের প্রথম যিনি মাটি ছাড়া সবজি চাষ দেখিয়েছেন এবং একই সাথে মৎস্য চাষ দেখিয়েছেন, ওনার রিসার্চ সেন্টারে আমরা চলে যাবো। তো দেখতে দেখুন আমাদের পাশে থাকুন। একটু না পুরোটা ভিডিও করতে হবে, সামনে যান, তার আগে ভিডিও করবেন, সবাই ফসল কীভাবে ফলাইতে পারে, ওই চিন্তা থেকেই আমার এই ধরনের একটা চিন্তা আসা। এখানে এটা একটা ইকোসিস্টেম আপনারা জানেন যে এটা সম্পূর্ণ একটা সেলফ সাস্টেইন একটা পদ্ধতি। এখানে আমরা সূর্যের আলো আছে, তার মাধ্যমে আমাদের এই সবুজটা হচ্ছে। এইখানে যে মাছকে আমরা খাবার দেই, মাছকে খাবার দেওয়ার সাথে সাথেই সে খায়। আর এই পানিটা হচ্ছে মাছের জন্য শোয়ার ঘর, বসার ঘর, খাওয়ার ঘর, রান্নাঘর, বাথরুম, টয়লেট, যা কিছু বলি সব, ইভেন পার্ক সব। তো এরা যখন খায়, আমরা যেমন দিনে 2 বার বা 1 বার টয়লেটে যাই বড় কাজের জন্য, এরা সারাক্ষণই বড় কাজ করতে, সারাক্ষণে ও খাইতে থাকে আর ওর পিছন দিয়ে একটা বুদ্ধির একটা সুতার মতো ঝুলতে থাকে। তাহলে এই পানিটা নষ্ট হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়, অ্যামোনিয়া তৈরি হয়ে যায়। মাছের জন্য বিষাক্ত, গাছের জন্য বিষাক্ত, মানুষের জন্য বিষাক্ত। এবং এটার উদাহরণ হইলে একটা পেট্রোল পাম্পের বাথরুমে গেলে যদি একজনকে আধা ঘন্টা আটকায় রাখা হয়, তাহলে এর উপরে আর তার কোনো শাস্তি নেই। যেই গন্ধটা পাই, এই গন্ধটাই এখান থেকে তৈরি হয়। আমরা যেটা করি, এই পানি থেকে একটা পাম্পের মাধ্যমে এখানে দিয়ে দিচ্ছি। ওই পানিটা এখানে যাওয়ার পরে ন্যাচারাল আল্লাহ তাআলার দেওয়া কিছু ব্যাকটেরিয়া, তারা অ্যামোনিয়াকে ভাঙা গাছের জন্য ইউরিয়া সার তৈরি করে, ফসফেট তৈরি করে। তারা ওই যে গাছটা, এখানে কোনো ধরনের ঘাটতি আছে, এটা কি মনে হয় যে এখানে এই সার লাগবে বা কোনো কিছু ঘাটতি আছে না? তাহলে এই পানিতে এবং ইটের খোয়ার ভিতরে অনেকের প্রশ্ন যে এর ভিতরে খুঁড়লে মনে হয় মাটি পাওয়া যাবে, আর কিছু মাটি লুকায় রাখে। এটা তোমরা তো হলো ছাত্র, যারা এগ্রিকালচার পড়ে 35 বছর চাকরি করে অবসরে চলে গেছে, বিনা বাড়ি বিড়ি ইরি সেই সব 4-5 জন কি আছেন, তার মধ্যে ফিলিপাইনে ইরিতে চাকরি করে এক ভদ্রলোক, 5 জন, সবাই রিটায়ার্ড এবং কনসালটেন্ট। আইসা বলছে যে অবশ্যই মাটি আছে, মাটি ছাড়া গাছ হওয়া সম্ভব। তো চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ ওনারা পরে সরি বলছেন। এখন এই পানিটা যখন যায় তখন থাকে ময়লা বিষাক্তযুক্ত, কিন্তু পানিটা যখন ফিরে আসে তখন একেবারে টলটলে আমার পানি চাইতো, কোনো ধরনের মাছের গন্ধ এখানে নাই। এটার মধ্যে মাছ আছে, এই পানিতে গন্ধতে সেটা বোঝা যাবে। এটা ড্রিঙ্কেবল ওয়াটার, কিন্তু যেহেতু মাছ আছে আমরা আমরা অ্যালাউ করি না কাউকে ড্রিঙ্ক করার জন্য। কিন্তু এইটার ভিতরে এত সুন্দর পরিবেশ আছে যে খাওয়া যায়। কোন মাছটা ধরলে এই মাছ হাত না ধোয়ার পরে আমার মাছের থেকে কোনো হাতে থেকে কোনো মাছের গন্ধ আসে, এরকম একটা পরিবেশ। তাহলে আমরা এখানে আমরা একটু যাই, দেখি এই যে এইটা হইলো আমরা এই একটা পাম্পের মাধ্যমে পানিটাকে এইখানে আমরা ওইখানে 3 আর এখানে 4, 7, 7 আর 2, 9, 9 আর 2, 11টা পাত্রে এই ট্যাঙ্কের থেকে পানি যাচ্ছে। আবার ওই পানিটা ফেরত আসছে, 1 ফোঁটা পানি কোথাও পড়ে না। ওইখান থেকে পড়ছে, এটা কলের থেকে হাত ধোয়ার জন্য। তাহলে একই পানি আমরা বারবার ব্যবহার করি, একই পানি। বছরে একবার আমরা পানি বদলাই, বছরেও না, কারণ এটা আমার হলো স্বর্ণের টুকরা, এটা হলো আমার হীরার খনি। কারণ আমি যদি বদলাই ফেলি তাহলে আমার এই উৎপাদনশীল যে ইয়েগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আমি চাকুটা করে রাখি, ইয়েটা দেখো তো কোথায় জানি, ওই দিকে না কোথায় রেখে আসলাম, তাহলে আরেকটা দাও। হ্যাঁ, এটা দিতে হবে।
এই যে আমরা একটা গাছ উঠাইলাম, শাক উঠাইলাম, এটা প্রচুর পরিমাণে শিকড় আছে, আমি উঠাইছি কিছু ভেঙে গেছে। আমরা এখন এই গাছটা কিভাবে লাগাই সেটা একটু দেখো। মাটিতে ৮০-৮৫% সারভাইভ করে, ১৫-২০% মারা যায়। আমার এখানে 99% গাছ বেঁচে থাকে, মরবে না। এটার একটা সুবিধা হয়ে যায়। তাহলে আমরা এইভাবে এইটাকে, ওই চাকুটা ভালো ছিল তবে কি, চাকুটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কি করব, আস্তে 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 আমরা এইভাবে একটা গর্ত তৈরি করবো। এখানে একটা গর্ত তৈরি হয়েছে, আমরা এই শিকড়টাকে আমরা এইভাবে দিব, দিয়ে আমরা এইভাবে রাখবো। এখন এইটাকেও একটু চাপ দিব, আর এইটাকেও আমরা নাড়তে থাকবো। দেখছেন, দুইটা একসাথে কাজ চলবে। এখন কি হয়েছে, আগের চেয়ে ভিতরে ঢুকছে একটু, হ্যাঁ শিকড়টা দেখা যায়। এখন আমি তো হঠাৎ করে এই দুপুরবেলা গাছটা লাগাইতাম সকাল বিকাল ছায়া। তো আমরা এইটাকে যখন এই গাছটা যখন লাগাইলাম, আমার এর গোড়ায় একটু পানি দিতে হবে সকাল বিকাল 2-4 দিন, কারণ ওই শিকড়টা যাতে ওইটার ভিতরে সে খাপ খেয়ে যায়। এই যে এই গাছটা মাত্র 3 দিন হলো লাগানো, এখন আর পানি দেওয়া লাগে না, বা বিকাল সকাল হয়তো সে একটু পানি দিচ্ছে, এটা সে ধরে গেছে। এই শিকড়টা নিচের দিকে যায়, নিচের যে পানিটা, এই যে পানিটা পড়তেছে, সেই পানি থেকে সে পুষ্টি নেওয়া শুরু করে। এইটা হচ্ছে আমাদের লাগানো, গাছ লাগানোর ইয়েটা। আর যদি কোনো বীজ লাগাই, ওই যে ওইটা যখন আমরা তারা লাগাইনি, বীজ লাগাইছি, বীজটাকে আমরা পাতলা করে এখানে, এবং ছিল এইটার সাথে সংযোগ ছিল, তো তাতে দেখা গেছে উপরেরটার ফসল ভালো হয়, এটা তারপরে হয়, আর নিচেতে খুব কম হয়। গতবারে যে সিস্টেমটা, পানিটা আমরা প্রথমে এই পাত্রে দিতাম, সেই পানিটা এইটাতে পড়তো, সেই পানিটা এইটাতে পড়তো। তো গতবারে দেখলাম যে উপরেরটা প্রোডাকশন ভালো হয়, নিচের দুটায় কম হয়, এই জন্য এইবার টোটালটা আলাদা করে দিচ্ছি, একেবারে ইন্ডিভিজুয়াল। কেউ বলতে পারবে না আমি বেশি পাইছি, কেউ বলতে পারবে না আমি কম পাইছি। 80টার এই ছোটো ট্যাঙ্কের মধ্যে আমার 80টার উপরে মাছ আছে। তারা অনেক ঘনত্বে থাকে, এই সিস্টেম তারা এতটাই পছন্দ করে, এখানে তারা পুকুর বা অন্য জায়গার চেয়ে তারা অনেক ভালো আছে, অনেক আরামে আছে। তাদের চাল চলন দেখেই বোঝা যায়। আমি যখন একা, কিন্তু আমরা এই জায়গাটাকে আমরা ব্যবহার করতেছি, এখানে আবার বাক্স শাক দিছি। আমরা এই যে এই গাছগুলোকে, এইগুলোকে শাকারগুলোকে রাখবো না, যাতে বেশি ঘন হয়ে গেলে ডাল এই ফল ছোট হবে, সেজন্য এগুলো যখন হয় তখন আমরা এগুলা ফেলে দিই, অথবা আর একটু বড় করে ওখান থেকে চারা উৎপাদন করা যায়, তাহলে আমরা এটা আরও একটু আধুনিক। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে সালাম একসাথে অ্যাকোয়াপনিক্স, salamequaponics.com। সার্চ দিলেই, মোবাইলে সার্চ দিলেই চলে আসবে সকল ধরনের ভিডিও। এই ভিডিওর এই গাছের ছবি সব আছে, তোমরা করতে পারবা। এইটাকে আমি বলছি মালয়েশিয়ার টুইন টাওয়ার। এখানে একটা পাম্প আছে, এই পাম্পের মধ্যে পানিটা উপরে যাচ্ছে, পাম্পটা একটু বেশি শক্তিশালী, যার ফলে এইখানে যেই পানি যায়, পানিটা অতিরিক্ত হয়, সাইড দিয়ে পড়ে যায়। এই জন্যে উপর দিয়ে আর একটা বেঁধে দিছি, এইটাতে পড়ে, মালয়েশিয়া টুইন টাওয়ারের মতো। এইটার ভিতরে পড়লে তাহলে এইটার পানি ওইটায় পড়লে তো এটা উপরে পড়ে যাবে, সেই জন্য নিচে আবার একটা পাইপ দিয়ে এই দুইটার সাথে যোগ দিয়ে দিচ্ছি। এখন এখানে একটা স্রোতের মতো প্রবাহিত হচ্ছে। এইভাবে আমাদের এটা কেবল 1 সপ্তাহ হলো গাছটা লাগাইছি, গাছটা ধরে গেছে। আগামী 15 দিনের ভিতরে গাছের চেহারা আশা করি ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় হয়, আল্লাহর উপর ভরসা, আমি কিছুই করতে পারি না, আমার ক্ষমতা নাই, আল্লাহর মহিমার মাধ্যমে এখানে আরো অনেক সুন্দর হবে। তো সেইটা 1 সপ্তাহের ভিতরে হয়ে যাবে। কাজ করে দিয়ে রাখছে। ফার্টিলাইজার দিতে হয় না স্যার? এখানে কোনো ফার্টিলাইজার দিতে হয় না, কিন্তু আমরা একটা কাজ করি, সেটা হলো ইপসম সল্ট একটা আছে, ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটটা আমরা এই সাদেক দিছিলা, এই সাদেক সালফেট স্প্রে করছিলা, আজকে বিকালে করতে হবে তোমাকে। তুমি এরপরে আমি যেটা বলবো সেটা না করলে পরে কিন্তু ক্ষমতা নেই। হ্যাঁ না, আমি আজকে বলছি বিয়া এর আগে সল্ট 4 চামচের 1 চামচ 1 লিটার পানিতে দিয়া প্রতি 15 দিন পর পর এটাকে স্প্রে করি, তাহলে
সালোক সংশ্লেষণটা ভালো হয়। আর যখন তার সালোক সংশ্লেষণটা ভালো হবে তখন গাছের ভিগর ভালো হবে, গাছের ফল ভালো হবে। তো এইবারে আমরা আরেকটু করবো, আমরা গতবার 15 দিন পর দিছি, এইবার আমরা 10 দিন পর পর দিই। কিন্তু এই যে ওরা যেটা বলে যাই, আমি 3 দিন 4 দিন ঢাকায় ছিলাম, ওরা বলে গেছি দিতে, ও বলে যে আমাদের বলেনি। এইটা হলো বিপদ। তাও সেটা ভালো যে সত্যি কথা বলছে, মিথ্যা বললে তো মনে করতাম যে হয়। কই মাছ আছে, জাম দিয়ে উঠা মাছ খাবার খায়। যে কই মাছ হইলো পানি, তোমাকে পানি ছিটাবে, ওই মাছটা খাবে কিন্তু পানি ছিটাবে না। এই হলো লেজ দিয়ে এমন বাড়ি মারবে, মাছগুলো বেশ ভালো সাইজের আছে, খাওয়ার যোগ্য আছে। দিয়ে দিছি। এটা ক্যাটফিশ কে বললো? ক্যাটফিশ বলা যায়, কিন্তু তেলাপিয়া আমরা শুধু তেলাপিয়া দিয়ে করি, কারণ তেলাপিয়াটা বেশি ময়লা ছাড়ে, তেলাপিয়া সহজে বাঁচে, সহজে গরম রৌদ্র সব রৌদ্র সে ভালো থাকে, সেই জন্য। তবে কই মাছটা দিয়েছি, কই মাছটা হয় কি বৃষ্টি হইলে সে ওই এখান দিয়ে উঠে পালায় যায়, এই জন্য নেট দেওয়া হয়। নেট দিলে এই নেটের সাথে আটকায় থাকে, কোন কই আটকায় থাকে, হয়ে থাকে, ছুটকি হয়ে যায়, এই জন্য দেওয়া হয় না। মাগুর মাছ এখানটা হাইটে উঠে বের হয়ে যায়, এই জন্য দেওয়া হয় না। এখানে মাছের বয়স কতদিন স্যার? এই কই মাছের বয়স প্লাস 1 বছর পার হয়ে গেছে। এটা এখন খাবো, এটা খাওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। এইখানে আমরা যে ডিমের খোসা দিলাম, ডিমের খোসা থেকে যে অর্গানিক পুষ্টি পাবে, এটা ঠিক হয়ে যাবে। তাহলে আমরা তাই যারা ড্রাগন বাগান দেখো নাই, এটা ড্রাগন, এবং আমার বাসায় আমার বাচ্চারা, আমার ইয়ারা বাজারের ড্রাগন খায় না। আমারটা টেস্ট এত ভালো, এরা এই ড্রাগন আমরা এখান থেকেই খাই। এবার সিজন শেষ হয়ে গেছে। সাদেক, এটা হলো সবচাইতে ছোট একটা সিস্টেম, সবচেয়ে ছোট সিস্টেম। এই সিস্টেমটায় আমরা এই শাকটা আমরা 2 দিন খাইছি, আগামী আরো 2 দিন খাইতে পারবো, আরেকটু ইয়া হবে, তখন আমরা এইটাকে পরিষ্কার করে আবার ইয়ে দিব। আমরা যদি শাক লাগাই তাহলে আগামী 1 বছরে আমরা এখান থেকে 8 বার শাক খাইতে পারবো, 8 বার। আর এই যেখানে সিম লাগাইছি, সিমে ফুল আসছে, এই 3টা পাত্রে সিম হচ্ছে, এই সিমে আমরা আগামী 4 মাস ইনশাল্লাহ সিম খাইতে পারবো, যেটা মাটিতে 2 মাস খাওয়া যাবে। তাহলে এখানে বেশি কেন? এখানে বেশি হলে এরা অল্প অল্প করে পুষ্টি পায় সবসময়, অল্প অল্প করে তাদেরকে যত্ন করা হয়, অল্প অল্প পুষ্টি পায়, সারা বছর তারা 3-4 মাস তারা ইয়া দিবে, খাবারটা আমাদেরকে খাবার সরবরাহ করবে। তাহলে এইখানে আমরা দেখি, এইখানে আমাদের ট্যাঙ্ক আছে, এইখানে আসতেছে, এই মাছের পানিটা আমার এই 10টা পাত্র যাচ্ছে, এটা আবার আখ লাগাইছে। এবার এই পাত্রগুলোতে আমার সবসময় পেঁপে গাছ থাকে, কিন্তু পেঁপের চারা আমি ভালো পাই নাই। এর আগের বারে আনছিলাম, লাগাইছিলাম, সব পুরুষ গাছ, যার ফলে আমার চারা না এইটাকে পরিষ্কার করে আবার লাগাবো। অক্সিজেন বাতাস, হ্যাঁ অক্সিজেন বাতাস দেবো। এটা অরেগানো, এইখানে ব্যবহৃত হওয়ার পরে পুষ্টিটা, তারপরে এইখানে আবার দিই। এই যে এখানে দেখো কি পরিমাণে শিকড়, এই গাছটা কি পরিমাণে শিকড় হচ্ছে, ওইগুলা কেবল নতুন লাগাইছি, ওইগুলা শিকড় হয়নি এখনো, এইটাই শিকড়। হ্যাঁ দেখছো এই যে কি পরিমাণে শিকড়, মানে এক ভর্তি শিকড়ে। এটা গাছ আমরা কাইটে ফেলছি, এই পুরাটা ভর্তি ছিল, এই পুরাটা ভর্তি ছিল গাছ। গতদিন আমরা কি করছো তাই শিকড়, গাছগুলো কি করছো? হ্যাঁ কাটছিলা? মাছ লাভ দিচ্ছিল সাধারণত লাভ দেয় না, ওই যে একটু আগে যেটা লাভ দিচ্ছিল, লাভ দেওয়ার পরে। তো স্যারের রিসার্চ সেন্টার থেকে অনেক কিছু শেখার আছে, আসলেই অনেক কিছু শিখতে পারলে অনেক কিছুই লাভ হবে, অনেক কিছু শেখার, অনেক কিছু শেষ করে আমরা এখন চলে যাচ্ছি হলো মূলত ফিশারিজ যে ডিপার্টমেন্ট আছে, ফিশারিজ ডিপার্টমেন্টে বাংলাদেশ মাঠ গবেষণা কমপ্লেক্সের মৎস্য বিজ্ঞান অনুষদ বাকটিভি যেটা আছে, হ্যাঁ সেখানে চলে যাচ্ছি। সেখানে অনেকগুলো ফিশারিজ আছে, যে ফিশারিজগুলো আমাদের এক একজন স্যারের আন্ডারে এক একটা আছে, তারা অনেকে মূলত এখানে রিসার্চ করে, বিভিন্ন মৎস্য নিয়ে রিসার্চ করে, বিভিন্ন কিছু নিয়ে রিসার্চ করে। তো সাথেই থাকুন, দেখতে পারবেন একটু পরে আমরা মূলত কী নিয়ে গবেষণা করি বা কোথায় চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা ফিশারিজ ডিপার্টমেন্টে যেখান থেকে মৎস্য মূলত চাষ হয় এবং কি পোনা বিক্রি হয়, এইগুলো এখান থেকেই হয় আর কি। হ্যাঁ, তোমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার আগে যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি।
এই তো স্যারের পিছনে পিছনে আর কি আমরা হাঁটতেছি। অনেক রোদ ছিল, প্রচণ্ড রোদ। এই রোদের ভিতরে সবাই এবং কি লং জার্নি করে অনেকেই ক্লান্ত, কিন্তু ক্লান্ত হইলেই কি করা যাবে, আমরা যাচ্ছি মূলত রিচার্জ করতে, হ্যাঁ, অনেক কিছু শিখতে, অনেক কিছু জানতে, হ্যাঁ। তো আমাদের একটু কষ্ট করতে হবে এই আর কি, তো কিছু করার নাই। তো এখানে আসলে একটা মিউজিয়াম বলে, হ্যাঁ, অনেক কিছুই আছে, কিন্তু এখানে আমাদের ভিতরে ভিডিও করা নিষেধ, সম্পূর্ণ ছবি তোলা ভিডিও করা নিষেধ, যার কারণে আমি ভিতরের অবস্থানটা ভিডিও করতে পারিনি, হ্যাঁ। এবং কি ভিতরটা আপনাদেরকে দেখাতেও পারতেছি না, আমাদের লোকজন আসতেছে, ওরা সবাই ঢুকবে, ওরা একে একে করে সবাই ঢুকবে, একসাথে সবাই ঢুকতে পারবে না, ভিতরে জায়গা কম, এই জন্য সবাই ঢুকতে পারলাম না আমরা। সবশেষে আমরা এখন খাবারের জন্য টিএসসিতে যাচ্ছি, বাকৃবির টিএসসি যেটা আছে, টিএসসি হলে, সেখানে আমরা খাবো। সবাই খুবই ক্ষুধার্ত, খাওয়ার জন্য সবাই পাগল হয়ে আছে, আমরা মূলত খাওয়ার জন্য যাচ্ছি এখানে। তো এখন বাকৃবি টিএসসির সামনে, এটা হলো শাপলা চত্বর, শাপলা, এখানে একটা পুকুরের মতো পানি, অনেক সুন্দর জায়গা। এটা টিএসসি কনফারেন্স হল মূলত, এখানে খাবার দাবার আয়োজন হয়, অনেক কিছু কনফারেন্স হয় আর কি। তো আমাদের জন্য খাবার অলরেডি রেডি করে রাখছে, প্লেট সব কিছু সাজিয়ে গুজিয়ে রাখছে, এখন আমরা বসবো, এখন কি আমরা এখানে খাবো। এই হলো আমাদের খাবার। আমাদের খাবারের মেনু ছিল চিংড়ি মাছ বোনা, তারপরে ছিল খাসির মাংস, তারপরে ছিল মুরগির মাংস, আবার সুন্দর ছিল একটা সবজি, এবং কি ছিল ডাল, হ্যাঁ। খাবার শেষে আমাদের জন্য ছিল দই, ছোটো করে বাকৃবির ছোটো একটা দই। তো আমরা দইটই খাবার শেষে আবার আমরা চলে আসছি যে মৎস্য গবেষণার যে রিসার্চ সেন্টার আছে, মৎস্য পিটুইটারি হাট, তারপরে মৎস্য বিজ্ঞানের যে অনেক কিছুই, ফিশারিজ ডিপার্টমেন্টের অনেক কিছু আছে, এগুলো শেখার জন্য আমরা আসছি। তো মানুষ যেমন ডাক্তারি অনেক কিছু করে, মানুষের নাড়ি বুড়ি সব কিছু চেক করে, সেমভাবে মৎস্য বিজ্ঞান যে আছে মাছেরও এগুলো চেক করে, হ্যাঁ। তো মাছেরও অনেক কিছু টেস্ট করা হয় এখানে, মূলত মাছের ল্যাব আর কি এটা, হ্যাঁ। তো ল্যাবে তারা চিকিৎসা করার জন্য অনেক কিছু দেখতেছে, মাছের কী রোগ হইতে পারে, কোথায় কি থাকে, মাছের ডিমান্ড কোথায় থাকে, কীভাবে ডিম দেয়, কীভাবে পোনা হয়, এই অল ওভার সব কিছু আর কি এখানে রিসার্চ হয়। তো এটাই আমরা দেখতেছিলাম আর কি, হ্যাঁ। এটা দেখার পরে এই সাইডতে হলো বিভিন্ন প্রজাতির মাছ, সামুদ্রিক মাছ, মানে লোনা পানির মাছ, নোলা পানি সারা মাছ, সমস্ত প্রকার মাছ আর কি এখানে মিউজিয়ামে এখানে রাখা হয়েছে, হ্যাঁ। তো এখানে অনেক প্রকারের কালেকশন, বিভিন্ন কালেকশন, যা মাথা নষ্ট হয়ে যাবে, এত প্রজাতির মাছ যা আছে এখানে না গেলে বুঝতে পারবেন না, হ্যাঁ। অনেক প্রজাতির মাছ এখানে সংরক্ষণ করে রাখছি, যা নষ্ট হয় না, হ্যাঁ, নষ্ট হবে না, মেডিসিন দিয়ে রাখা, এখানে সকল প্রকার মাছ এখানে রাখা আছে। আমরা সকল প্রকার মাছ দেখলাম, এগুলো নিয়ে একটু গবেষণা করলাম, কোনটা কি মাছ চিনলাম, এই আর কি, হ্যাঁ। এটা দেখা, সবাই এটা দেখা নিয়ে ব্যস্ত, একজন ছবি তুলতেছে, কেউ দেখতেছে, কেউ ভিডিও করতেছে, হ্যাঁ। এগুলো দেখা শেষে আমরা আবার এখান থেকে বের হবো আর কি। তো একদিকে রিসার্চ চলতেছে, একদম তাজা মাছ সেখানে দেখা হচ্ছে, ল্যাব টেস্ট করা হচ্ছে, আবার অন্যদিকে এগুলো মাছ মিউজিয়ামে রাখা হয়েছে, বিভিন্ন প্রজাতির মাছ রাখা আছে, যা জীবনেও কখনো দেখি নাই, এমনও মাছ আছে যা আমি জীবনেও কখনো দেখি নাই। তো এখানে গিয়ে দেখলাম আর কি, সবাই মাছের সাথে ছবি তুলতেছে, দেখতেছে, ঘুরতেছে, ফিরতেছে, এই আর কি। মোটামুটিভাবে দেখা শেষ হলে আমরা আবার চলে গেলাম আমবাগানের দিকে, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।